अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ নারায়ে তাকবীর ঘুম পেয়েছে নাকি রে বল জোরে নারায়ে তাকবীর চা খাওয়াতে হবে আরে ঘুম পাচ্ছে আরে জোরে বলতে তখন কি সুন্দর জোরে বললে একবার বলো জোরে এ তো খালি গায়ে চলেছে গরম হচ্ছে খুব একবার বলো নারায়ে তাকবীর ঠিক আছে তোমাদের বেশি ডিস্টার্ব করবো না কেন অনেক সময় কি হয় অনেক জনা গজল বলতে বলতে দু লাইন বলে বলে নারায়ে তাকবীর গলা বসে যাবে আমরা আমাদের বলে যাব তোমরা তোমাদের শুনবে কিন্তু মাঝে মধ্যে একবার করে যখন বলবো তখন একটু কিন্তু জোরে জোরে বলতে হবে নাকি বলা যাবে তো নাকি একবার দাও এরপরে সেই রাত দুটোর সময় আরেকবার বলবো চলো বলো নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো
বলতে হবে না, আমরা আমাদের গজল গাই, তোমরা তোমাদের গল্প করো। যাই হোক, এবার নাত রসুল। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, इमे हन्नन देवे जान तुम्हार इश्क हा दिया। कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, इमे हन्नन देवे जान तुम्हार इश्क हा दिया। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। या नबी या नबी या नबी। এবার সিঙ্গেল কণ্ঠে আমরা আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবো এবং আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠতে শুনুন এবং আমাদের সহযোগী শিল্পী এবং আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন মোহাম্মদ আবুল কালাম তার কণ্ঠ থেকে। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না।
আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন, সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। নবীকে যে করবে একিন, পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। নবীকে যে করবে একিন, পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, আপনি নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরিব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করে, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন, ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে। কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে। কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা।
শুনলেন। যাই হোক, এই কাশীপুর গ্রামে আচ্ছা আচ্ছা আরুষ পাকের পাকরত ইনশাল্লাহ গিয়ে শোনাবো। আমরা এই লক্ষ্মীকান্তপুর এলাকায় আমরা অনেক দিন পর এসেছি, প্রায় 5-6 বছর পরে। আগে আসতাম এইসব এলাকায় অনেক জায়গায়। এবছরে আপনাদের ডাকে, আপনাদের ভালোবাসায় এত সুন্দর মেহফিলে আমরা আসতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর অনেক জায়গায় অনুষ্ঠান করেছি আপনাদের এলাকায়, কিন্তু মাইক সিস্টেম খুব একটা ভালো থাকে না। কিন্তু আমার দাদা ভাই, যিনি ছোট্ট ভাই, খুব সুন্দর মাইক বাজাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। এইভাবে আমাদের একটু সহযোগিতা করবেন। এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু এমডি হুজাইফা, তার সিঙ্গেল কণ্ঠে আপনারা গজল শুনুন। তারপরে আবারও আমি আসবো, তারপরে ইনামুল আছে, এমডি আলম আছে এবং আরো অন্যান্য শিল্পীগণ আছেন। সবার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন। এক রাত কা মেহমান হুঁ मैं, एक रात का मेहमान हूं मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूं मैं, सुबह को चला जाऊंगा। बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूं मैं, दिल का मारा बेचारा हूं मैं। एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। ইতিপূর্বে শুনেন আমার বন্ধু আবুল কালাম, বোন সুন্দরী ছিল, একটা বোন এইরকম এমনি নর্মাল ছিল। তো ওই কাবিলের আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো ওই তরফের ভাইয়ের সঙ্গে এই তরফের বোনের বিয়ে, অর্থাৎ ওই হাবিলের সঙ্গে সুন্দরী বোনের বিয়ে এবং কাবিলের সঙ্গে ওই কালো মেয়ের বিয়ে। কিন্তু কাবিল সেটা মানতে পারলো না এবং আল্লাহর তরফ থেকে যে কথাটা আসলো সেই ঘটনাটা মানতে পারলো না। তারপরে আল্লাহ আবার কুরবানি করার হুকুম দিয়েছিল, সেই ঘটনা ইনশাল্লাহ তুলে ধরবো। কিন্তু তার আগে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী এই দুনিয়াতে মুর্দাকে জিন্দা করে দেখাতো, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা, এবং ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকালেন, হাত কেটে ফেললেন, হাতে ছোরা বসিয়ে ফেললেন। অর্থাৎ ইউসুফ নবী এত সুন্দর করে আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। ইউসুফ নবীকে
নবীকে দেখে তারা হাত কেটে ফেললো মিশরের সুন্দরী নারীরা। কিন্তু আমার নবী কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন এই দুনিয়াতে যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে, আমার নবীকে যদি তারা দেখে নিত কি করতো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমায়, লাবণ্যময় চেহারা তোমায়, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। বেমিসাল, বেমিসাল, বেমিসাল নবী, বেমিসাল, বেমিসাল, বেমিসাল নবী, বেমিসাল, বেমিসাল, বেমিসাল নবী, বেমিসাল, বেমিসাল, বেমিসাল নবী। শুনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো এই দুনিয়াতে এই গজলটার 1 নম্বর পাঠ হলো আদমের কদম ধরে, দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে। প্রথম নম্বর পাঠে কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া তানাদের জান্নাতের মধ্যে রাখলেন, কিন্তু জান্নাতে গন্ধম খেতে বারণ করলেন। গন্ধম খাবার কারণে তানাদের আল্লাহ জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তারা কি বলা কওয়া করলো, কিন্তু তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। সেই সময় জোড়া জোড়া তানাদের একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, কিন্তু তোমরা এত বড় করে আমাদের যে তুলেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে? এই দুনিয়াতে পিতা আদম মা হাওয়াকে প্রশ্ন করে, কি উত্তর দেবে? কেন তানাদের বাপ মা আছে? নেই। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন একটু সোলো করবে এই গজল, সোলো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর পিতা আদম কি উত্তর দেয়? কেন তানাদের বাপ মা আছে? নেই। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ পিতা
আদমকে সৃষ্টি করলেন, মাটির আদমকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম করলেন, এ আমার ফারিস্তারা মাটির আদমকে সিজদা করে নাও। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, সবাই সিজদা করলো, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল সিজদা কেন করলো না? আল্লাহর সব হুকুম যদি মানতে পারে এই আজাজিল আসলে তাহলে কে, যে আল্লাহর হুকুমে ওই সব কিছু মানতে পারে, আদমকে সিজদা করলো না, তাহলে আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ এক জিন জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, ফারিস্তারা জিন জাতকে ধ্বংস করে দিল। তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করতে করতে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আমি মাটির পুতুলকে সিজদা করবো, এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার ছোট্ট আরো একটি গজল পরিবেশন করে শোনাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের সম্মুখে আরো কিছু আমাদের সহসাথী শিল্পী যারা আছেন তারা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে, এবং আপনাদের মনের মতো কিছু গজল যেগুলো ফরমাইশ করেছেন, যেমন একটি বাংলাদেশি গজল, তারপরে আরশ পাকের পাক রতন, এবং আরো বিভিন্ন ধরনের যেসব গজল আপনারা ফরমাইশ করেছেন সেইগুলো পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে আমি আরো একটি ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো। ঠিক আছে নাকি? অসুবিধা নেই তো? হ্যাঁ, যেমন আপনারা বলবেন। কেন আপনাদের আমি প্রথম থেকে এই কথা আমরা বলেছি, তো আমরা আপনাদের সম্মুখে আপনাদের যেমন পছন্দ যেমন ভালো লাগবে সেই রূপ আমরা গিয়ে শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের এখানে এসেছি আপনাদের শোনানোর জন্য, আর আপনাদের যদি মনের মতো কিছু গজল না শোনাতে পারি তাহলে কি হবে? আমাদেরও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। তো আমরা এই কারণে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। যাই হোক, এখন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে
কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন থাকবে, আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে, কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, সারা জীবনে মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। মায়ের বিকল্প নেই এ জগতে, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে
মা জননী বিদায় নিল বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী মোর গর্ভধারী নেই স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননীকে যখন কবরস্থানে কবর দেওয়া হয়ে গেল সেই কবরের পাশে গিয়ে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন আর কবর সেই ছেলেকে কি উত্তর দিচ্ছে বলছে শুনুন ওরে কবর তুই কেমন নির্দয় ওরে কবর তুই কেমন নির্দয় লাগে নাকি তোর একটু মায়া দেখ আমি আজ এতিম অসহায় দেখ আমি আজ এতিম অসহায় আমার প্রতি কর একটু দয়া তখন বলছে কবর ওরে করে না সবর সবার প্রতি আমি রেখেছি নজর বলছে কবর ওরে করে না সবর সবার প্রতি আমি রেখেছি নজর তুই মাটি আর আমিও মাটির আমায় কেন তোরা বলিস কঠোর আমায় কেন তোরা বলিস কঠোর ইয়াসিন বলে আমি মায়ের ওই মুখটা আবুল কালাম বলে আমি মায়ের ওই মুখটা পারিনি আজও ভুলিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন শুনলেন এবার আপনাদের সামনে হুজাইফা তার যে গজলটি করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় সকাল বেলায় গো সকাল বেলায় ছুরি চালায় ওটেরি গলায় সকাল বেলায় ছুরি চালায় ওটেরি গলায় এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় আল্লাহ স্বপ্ন
স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি কুরবানি করলেন, আল্লাহ খুব পছন্দ করলেন না। আবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে কুরবানি করো। ইব্রাহিম নবী চিন্তা করে আমার প্রিয় বস্তু কি হয়। তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। স্বপ্নে আবার বলছে খোদা, স্বপ্নে আবার বলছে খোদা, বুঝতে পারোনি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল, আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব বুদ্ধি সে খাটায়, বুদ্ধি সে খাটায়। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার সন্তান, আমার ছেলেকে কুরবানি করতে হবে, কিন্তু চিন্তা করে কেন মা হাজেরাকে বলতে হবে, কি করে আমার ছেলের গলায় ছুরি চালাবো, তিনি চিন্তায় পড়ে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা গো, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, খোদার আদেশে ছুরি চালাবো তোমারই গলায় বাবা, তোমারই গলায়। এই কথা শুনে, এই কথা শুনে ইব্রাহিম নবী, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়। ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায়, খোদার ইশারায়। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার আব্বার কষ্ট হচ্ছে, আমার গলায় ছুরি চালাবে। তিনি নিজেই বললেন আব্বা তোমার চোখেতে একটা পটি বেঁধে নাও, তুমি যদি আমাকে সামনে দেখে ছুরি যদি না চালাতে পারো, তিনি ওই চোখেতে ছেলের কথা শুনে চোখেতে পটি বেঁধে, আর যখন ছুরি চালালে আর হাতে রক্তর অনুভব করলো, গরম গরম রক্ত হাতে লেগেছে, আহা মনে করলেন আমার ছেলেকে কুরবানি করেছে, চোখের পটি খুলে ফেলে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না, আরে আমার মতো নসিবকে আর পাবে বলো না, বলো আমার মতো নসিবকে আর পাবে বলো না। ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে নাও, আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখে পটি বেঁধে ছুরি চালায়, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে গো, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল। জান্নাত হতে দম্বা পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়। ইসমাইলকে সরিয়ে সেথা দম্বা রাখা হয়, দম্বা রাখা হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়। এই
দুনিয়াতে ইব্রাহিম নবী সেই রীতি রেওয়াজ এখনো পর্যন্ত চলছে, কিন্তু আমরা এখন কুরবানি দিই গরু, মোষ, উট, ছাগল, যে যেরকম পারে, যার যেমন ক্ষমতা দেয় আল্লাহ সে সেরকম কুরবানি করে। আবার অনেকজনা দেখবেন এই দুনিয়াতে অনেক সময় কুরবানি দেয়, দুনিয়াতে অনেক রকম রীতি রেওয়াজ হয়, এই গরুর হাটে গেলে বুঝতে পারবেন। যাই হোক, সেই কথা কবির মনের ফারিয়াদ শেষ কথার মাধ্যমে আরো কি লিখছে দেখুন। লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ। অনেকজন আমার মা বোনেরা গোশ কম হলে মনটা খারাপ হয়ে যায় না, বলে কি কুরবানি দিলে আমার ঘরে গোশ রইল। লিখছে দেখুন, লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ, লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ, আর লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোশ, ওই লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোশ। রেশারেশি কুরবানিতে, রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, আল্লাহর রাহে এক বিন্দু, আল্লাহর দ্বারে এক বিন্দু হবে না কবুল। পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো, সবাই মাতম মানাতো। মইদুল ইসলাম, মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই, মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই। কুরবানি এমন করো যাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়। আমার নামে কুরবানি দাও, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। এবার আপনাদের বাংলাদেশি, পাকিস্তানি, ভোজপুরি, ইন্ডিয়ান সব রকম ইনশাল্লাহ আপনারা যেমন বলেছেন সেইগুলো পরিবেশন করে শোনাবো। পরপর ইনশাল্লাহ আপনাদের যেগুলো ফরমাইশ রয়েছে আমরা ছোট্ট ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। হ্যালো 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 হ্যালো, ইকো না, একটু ভলিউম, ইকো ঠিক আছে। হ্যালো হ্যালো, নবী 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 নবী। আ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। আ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে
দিদারে হাসরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশি গজল আপনারা যেমন বলেছেন বাংলাদেশি গজল আরেকটি যেটা ফরমাইশ করা হয়েছে ছোট করে গাইবো, তারপর ইনশাআল্লাহ আপনাদের আরো যেগুলো ফরমাইশ রয়েছে সেইগুলো পরিবেশন করে শোনাবো। আপনারা যেমন বলবেন আমরা সেরূপ গিয়ে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজল যেহেতু আমরা গাই না চেষ্টা করছি, আপনারা বলেছেন সেই রূপ আমরা চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে
হায়াতের বিচারেতে দেখা দিও রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আবার হুজুরের ফরমাইশ নূপুর শর্মাকে যে গজল আমরা গিয়েছিলাম ছোট্ট করে গাইবো, তারপর ইনশাআল্লাহ আমরা আবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের মনের মতো কিছু গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সব রকমের জ্বালা যন্ত্রণা গো সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নাই মুসলমান, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নাই মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নাই মুসলমান, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নাই মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। মাতা পিতার করলে অপমান। এই দুনিয়াতে আমার নবী উম্মাত আমরা আমার নবীকে এতটাই বিশ্বাস করি, যদি আমার বাপ মার কথা কেউ যদি বলে যে তোমার বাপ এটা করেছে, আমরা তো বিশ্বাস করে নিতে পারি, হতে পারে মানুষ মাত্র ভুল হয়, কিন্তু এই দুনিয়াতে আমার নবীর প্রতি যদি কেউ কিছু বলে এটা আমরা উম্মত হয়ে কেমন করে মেনে নিতে পারি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মাতা পিতার করলে অপমান তাও মেনে নেয় মুসলমান, মাতা পিতার করলে অপমান তাও মেনে নেয় মুসলমান, নবীর অপমান সহ্য করব না দেহে যতক্ষণ আছে প্রাণ, নবীর অপমান সহ্য করব না দেহে যতক্ষণ আছে প্রাণ। সারা দুনিয়া সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব সবাই যাকে করে সম্মান, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব সবাই যাকে করে সম্মান। নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করেছে নবীকে অপমান, নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করেছে নবীকে অপমান। সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নাই মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। শুনলেন? এবার আমরা আপনাদের সম্মুখে কি গজল? আচ্ছা, নতুন গজল, ঠিক আছে। যাই হোক, একটা নিত্য নতুন গজল শোনাবো। এই গজলটি এখনো ইউটিউবে গাওয়া হয়নি, একটি ঘটনামূলক গজল। যদি আপনারা অনুমতি দেন গাইবো। এই গজলটি একটু বড় ঘটনামূলক গজল, তো গাইবো কি? অসুবিধা নেই তো? আর নতুন, একদম নতুন, মানে ইউটিউবে আপনারা হয়তো শোনেননি, দু একটি জায়গায় গাওয়া হয়েছে। তো সেই গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। গজলটি হলো জাহেলিয়াতের যুগের ঘটনা। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল, মূর্খদের যুগ ছিল। সেই যুগে কি হতো? বিশেষ করে নারীদের উপরে অত্যাচার করা হতো। একটা পুরুষ
তিনটে চারটে পাঁচটা বিয়ে করত, যখন ইচ্ছা বিয়ে করত আবার ছেড়ে দিত। আর কি হতো, কারো ঘরে যদি ছেলে জন্ম নেয় তাহলে তারা মদ খেয়ে নাচানাচি করত, মেয়ে সন্তান জন্ম নিলে তারা কি করত, মাটিতে পুঁতে মেরে ফেলতো। এমন দুঃখজনক ঘটনা আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাবো। আপনারা, আমি অনুরোধ করব আমার মায়েরা যেভাবে মন দিয়ে শুনছেন এইভাবে একটু মন দিয়ে শুনুন, কেন ঘটনামূলক গজল যদি আপনারা মন দিয়ে না শোনেন ভালো লাগবে না। তো বলছে শুনুন দাদা ভাই।